ভারতবর্ষের এবং ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের এই দিনটি সারা দেশব্যাপী আমাদের ভারত রত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৮তম ওনার প্রয়াণ দিবস হিসাবে আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। উনি আমাদের ভারতের সংবিধানের প্রণেতা তথা রচিত। ওনারই মাধ্যমে আজ আমরা ভারতবাসী আমরা ভারতীয় সংবিধানের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। আর আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের এই ত্রিপুরা ওএনজিসি অখিল ভারতীয় SC/ST ওয়েলফেয়ার সংগঠনের উদ্যোগে আজকে এখানে আমাকে আমন্ত্রিত করেছে, আমি এখানে এসেছি। আমি সত্যি আনন্দিত হয়েছি আজকের এই দিনটিতে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমি ধন্যবাদ জানাই অর্গানাইজেশন কমিটিকে। এবং আজকে এই দিনটিকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান ওএনজিসি হচ্ছে, তার মধ্যে একটা অন্যতম কার্যক্রম হচ্ছে রক্তদান, যার সাথে কোনো কিছুরই এই সমাজে আমরা যত রকমই মঙ্গলদায়ক উৎকৃষ্ট যত রকমের কাজ করে থাকি না কেন, সবচেয়ে সর্বোত্তম কাজ হচ্ছে আমাদের এই রক্তদান কাজ করা। আজকের এই আমাদের ভারতবাসীর গর্বের যিনি মহাপুরুষ, যাকে আমরা কেন্দ্র করে আমরা গর্ববোধ করি যে আমাদের এই ভারত ভূমিতে এমন একজন মহাপুরুষের জন্ম হয়েছে। তো আজকে ওনার এই প্রয়াণ দিবসকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আজকে এই আয়োজন করেছি আমাদের এই ওএনজিসি স্টাফ কর্মীবৃন্দরা। আমি আমার পূর্ববক্তারা অনেক কিছু আমাদের এই মহান এবং মহাপুরুষের বিষয় নিয়ে ব্যাখ্যা করে গেছেন। আমি আর এই বিষয় যাচ্ছি না, অনেক সময় হয়েছে আমরা এখানে এই অনুষ্ঠানে আমরা দেখছি। আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৫ বৎসর হয়েছে। আমরা স্বাধীনতার আজাদী অমৃত উৎসব করছি। আমরা দেখেছি এই বিগত কাল, এই ৭৫ বৎসরের মধ্যে, অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সরকার বা বর্তমান রাজ্য সরকার আসার পূর্বে আমরা দেখেছি দীর্ঘকাল অনেকেই সরকার গঠন করেছে, কিন্তু যারা আমাদের এই দেশের জন্য, এই দেশবাসীর জন্য অনেক কিছু দিয়ে গেছেন, তাদেরকে সঠিক সম্মান দেওয়া, সঠিক মূল্যায়ন করা অনেক ঘাটতি ছিল, যেগুলি আমাদের বর্তমান জেনারেশনের জন্য আমাদের অনেক প্রয়োজন ছিল, সেইগুলি আমরা দেখি নাই। যে বর্তমান জেনারেশন এই দেশ স্বাধীনতাকে কেন্দ্র করে এই দেশকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার জন্য যারা অক্লান্ত অনেক কিছু অবদান রেখে গিয়েছিলেন, তাদেরকে আমাদের ইতিপূর্বে জন্ম যারা হয়েছে ভারত ভূমিতে, তাদের কাছে তুলে ধরার সেই রকম চেষ্টা হয়নি।
কিন্তু বর্তমান আমাদের যিনি দেশপ্রিয় প্রধানমন্ত্রী, উনার চেষ্টা, উনার যে মহৎ যে উনার মানসিকতা, যে যারা আমাদের এই দেশের মহাপুরুষ, যারা এই দেশের ঋষি মনি ঋষি, তাদেরকে কিভাবে ভারতের এই কৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে কিভাবে তুলে ধরে রাখা যায়, তো সেটাই আমরা দেখছি বিগত কাল। বর্তমান যে কেন্দ্রীয় সরকার, তাদের মাধ্যমে, তার মধ্যে আমাদের বিপ্লব আম্বেদকর, উনাকেও আমরা দেখছি যে বর্তমান